পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি সকল কিতাব, সকল গ্রন্থ বাতিল হয়ে যায় এই পৃথিবী থেকে, যদি সকল মুদ্রণ যন্ত্র নষ্ট হয়ে যায়, তারপরও মহান রাব্বুল আলামিনের নাজিলকৃত ঐশী কিতাব আল কুরআনুল কারীম হারিয়ে যাবে না এই পৃথিবী থেকে। কারণ লক্ষ লক্ষ আদম সন্তান তাদের অন্তরে, তাদের মস্তিষ্কে ধারণ করছে আল কুরআনুল কারীমকে। আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, বাংলা ক্যাট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2018 সালের সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। চতুর্থ স্থান থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী। তাদের মধ্য থেকে আমরা বেছে নেব 3 জনকে পরবর্তী রাউন্ডের জন্য, আর একজনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই আজ যারা বিচারক প্যানেলে রয়েছেন। বিচারক প্যানেলে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে 2 জন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মতলব উত্তর চাঁদপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মঞ্জুর আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইকবাল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো। এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের প্রতিযোগিতার নিয়মটি প্রতিযোগীদের জানিয়ে দিতে চাই। সম্মানিত উস্তাদ পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, তার পরবর্তী পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করতে হবে। স্মরণ করিয়ে দিচ্ছি, আজ এই পর্ব থেকে বিদায় নেবে 1 জন, আর 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী তারেক মানোয়ারকে। মঞ্চে আসছে হাফেজ তারিক মানোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক মানোয়ার, আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব তার পরের পৃষ্ঠার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وبشرناه بإسحاق نبيا من الصالحين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ نجيناه وأهله أجمعين. إلا عجوزا في الغابرين.
وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে ইসলামের প্রবেশদ্বার খ্যাত বীর চট্টলার এই ছোট্ট ছেলেটির আজকের পারফরমেন্স আমাকে মুগ্ধ করেছে। ওস্তাদজি, তার পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। খুব সুন্দর তেলাওয়াত করেছে। তুমি কার সুর নকল করেছো? شيخ قولي الكشري উনি সারা বিশ্বের, বিশেষ করে মিশরের সবচেয়ে বিখ্যাত কারি, মিশরের সমস্ত কারিরা ওনারই শাগরিদ, সবার উস্তাদ উনি। তো ওনার সুরটা তুমি আরও পুরাপুরি নকল করলে তোমার পড়ার সৌন্দর্য আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ, নাকি? চেষ্টা করে যাও, আল্লাহ তাআলা তোমাকে শক্তি দান করুন। মোহতারাম হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। মাশাআল্লাহ, মার্বেলাস পড়া তুমি উপহার দিয়েছো আজকে আমাদেরকে। কত ভাগ্যবান তার মা বাবা যে এরকম একটি ছেলে জন্ম দিয়েছে, তার জন্য তাদের দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় নাজাতের ব্যবস্থা এবং সম্মানজনক ব্যবস্থা আল্লাহ করে দিবে চলার জন্য। হাফেজ মাওলানা আবু ইউসুফ। তোমার ওস্তাদকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। হ্যাঁ, ওস্তাদকে কখনই ছাড়বে না। তোমার জন্য তোমার ওস্তাদ যে অনেক মেহনত করেছে তার দৃষ্টান্ত হলো তোমার আজকের এই তেলাওয়াত। মনে থাকবে, তুমি অনেক দূর যাবে বাবা, এগিয়ে যাও। মোহতারাম হাফেজ কারি জহিরুল ইসলাম। আন্তর্জাতিক স্টেজে এই তেলাওয়াত করলে সে ফার্স্ট পুরস্কার নিয়ে আসবে আমার বিশ্বাস। إن شاء الله তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ একদিন তোমার নামে, তোমার উসিলায় বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়বে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মোহতারাম মঞ্জুর আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান। মতলব উত্তর, আপনার কাছে জানতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আমি অত্যন্ত মুগ্ধ হয়ে ওর তেলাওয়াত শুনছিলাম। তার বাবা মাকে আমার সালাম করতে ইচ্ছে করে, তার ওস্তাদজিকেও সালাম করতে ইচ্ছে করে যে এই শিশু বাচ্চাটি এই বয়সে হাফেজ হয়েছে এবং এত সুন্দরভাবে সে তেলাওয়াত করলো, এটা সত্যি মুগ্ধ হয়েছি। আমি ওর জন্য দোয়া করি, সে অনেক দূরে গিয়ে যাবে। মোহতারাম অতিথি ইঞ্জিনিয়ার ইকবাল মাহমুদ। আপনি উপস্থাপক প্রথম যে কথাগুলো বলেছিলেন, আমার মনে হয় শিশুটি অলরেডি সেটা প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে যে সমস্ত বই যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়,
সব মুদ্রণ শিল্পগুলো ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় তবু কোরআন থেকে যাবে। কোরআন আত্মস্থ করেছে হাজারো আশরাফুল মখলুকাত। তারেক নিশ্চয়ই তাদের মধ্যে অন্যতম একজন সম্মানিত শিশু। আমি শিশুটির জন্য দোয়া করি, তাকে আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালে কামিয়াবি দান করুক। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি তারেক মনোয়ার, চমৎকার শুরু করেছ আজ, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য এক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে। আমরা খুঁজছি 2018-র সেরা প্রতিযোগীকে, যার জন্য বরাদ্দ রয়েছে 3 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী আরিফ বিল্লাহকে। নেত্রকোনা জেলার প্রতিযোগী আরিফ বিল্লাহ এবারে আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আরিফ বিল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করব তার পরের পৃষ্ঠার শুরু থেকে তুমি তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله. زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير. إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ
وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরিফ বিল্লাহ, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম আর দিগ্ভ্রান্ত হচ্ছিলাম, বিভ্রান্ত হচ্ছিলাম। প্রিয় দর্শক, বিভ্রান্ত হচ্ছিলাম এই জন্য যে কাকে রেখে কাকে ভালোবাসবো। কখনো মনে হয় এই বুঝি সেরা, কখনো মনে হয় ও বুঝি সেরা, কখনো মনে হয় এ ছোট মানুষ, এ বোধহয় পারবে না। কিন্তু দেখি যে ছোট মানুষটি আরও বেশি বিমোহিত করে, মুগ্ধ করে। জানি না সম্মানিত বিচারককে মুগ্ধ করতে পেরেছে কিনা আরিফ বিল্লার তিলাওয়াত। হাফেজ কারি জহিরুল ইসলাম, আরিফ বিল্লার তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশা আল্লাহ, মারহাবা। আরিফ বিল্লার তেলাওয়াত কেমন হয়েছে তাকে দেখলেই বোঝা যাচ্ছে। অন্যান্য প্রতিযোগী যখন তেলাওয়াত করে তখন তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, মন খারাপ বা একটা চিন্তাযুক্ত, কিন্তু তার তেলাওয়াতের শেষে দেখতেছে যে সে হাসতেছে। তার নিজের একটা কনফিডেন্স আছে যে সে ভালো করেছে, আর সত্যিকারই ভালো তেলাওয়াত করেছে সে। তার শুরু থেকেই ভালো মানের তেলাওয়াত উপহার দিয়েছে, এখনও দিচ্ছে। আলহামদুলিল্লাহ, তুমি সাহসের সাথে এগিয়ে যাও, আমরা শেষ পর্যন্ত তোমাকে দেখতে যেন পাই সেই প্রত্যাশায় আছি। ধন্যবাদ। হাফেজ মাওলানা আবু ইউসুফ, চমৎকার তেলাওয়াত। তোমার ওস্তাদকে ধন্যবাদ দিচ্ছি এবং তোমার মা বাবাকেও ধন্যবাদ দিচ্ছি, আর তোমার জন্য শুভকামনা রইল। এগিয়ে যাও, অনেক দূর তোমাকে দেখতে চাই। ধন্যবাদ। মোহতারাম হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন, এত সুন্দর তেলাওয়াত তুমি উপহার দিয়েছ, আমার মনে হয় বেহেশতি আবহাওয়া সারা পৃথিবীতে ছড়াচ্ছে। তোমার পড়া যারাই শুনছে তাদের অন্তরে শান্তি বয়ে যাচ্ছে। সম্মানিত উস্তাদজি, আরিফ বিল্লার তিলাওয়াত সম্পর্কে আপনার সংক্ষিপ্ত মতামত জানতে যাচ্ছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাহাবা কেরামদের মধ্যে তিনি সবচেয়ে বড় কারি ছিলেন। সেই ব্যক্তির নামে আজকের আমাদের এই গ্রুপের নাম দেওয়া হয়েছে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন সে তেলাওয়াত করতেছিল আমার মনটা, আমার খেয়ালটা, জেহানটা ওই উবাই ইবনে কাবের দিকে বারবার যাইতেছিল। আল্লাহ তাআলা আরিফ বিল্লাহকে হযরতে উবাই ইবনে কাবের মতন একজন বড় কারি হিসেবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, আমিন। সম্মানিত মেহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মতলব উত্তর জনাব মঞ্জুর আহমদ। আরিফ বিল্লাহ নামটা যেমন সুন্দর, তেলাওয়াত করেছে চমৎকার, আর তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে আত্মবিশ্বাসী। আমিও আত্মবিশ্বাসী সে পরবর্তী রাউন্ডে নিশ্চয়ই যাবে। তার জন্য আমার অনেক দোয়া রইল। সম্মানিত অতিথি জনাব ইঞ্জিনিয়ার ইকবাল মাহমুদ। আরিফের তেলাওয়াত এখানে আমাদের সবারই হৃদয়টা স্পর্শ করেছে। আমার বিশ্বাস কোটি কোটি দর্শক যারা টেলিভিশন সেটের সামনে বসে দেখছে তাদেরও হৃদয় স্পর্শ করেছে। তাকে অনেক শুভেচ্ছা, তার জন্য অনেক দোয়া, ভবিষ্যতে সে আরও ভালো করুক। ধন্যবাদ সম্মানিত অতিথি। প্রিয় দর্শক, আপনাদের পক্ষ থেকে আরিফ বিল্লাহকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপে এবারের প্রতিযোগী হচ্ছে নরসিংদীর প্রতিযোগী তানভীর আহমদ। হাফেজ তানভীর আহমদ আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আজকে প্রতিযোগিতার নিয়ম জানো? জি। আমি যে প্রশ্নটি তোমাকে করব, যে আয়াতটি তেলাওয়াত করব, তার পরের পৃষ্ঠার শুরু থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তানভীর আহমেদ, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। সম্মানিত উস্তাদজির কাছ থেকে জেনে আসি সদা হাস্যময় এই তানভীর আহমদের তিলাওয়াত সম্পর্কে। হাফিজ মাওলানা আবু ইউসুফ, তানভীর আহমদ কেমন তিলাওয়াত করলো আজ? ধন্যবাদ। বিগত পর্বে যতটা ভালো করেছো তার চেয়ে অনেক বেশি ভালো করেছো আজকে। তো সুতরাং খুব সাবধানের সাথে তেলাওয়াত করবে। হাফিজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। তানভীর, আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো তেলাওয়াত করেছো। আমাদের সম্মানিত বিচারকরাও তোমাকে সবাই ভালো বলেছে। আল্লাহ তোমার ভালো করুক। সম্মানিত উস্তাদজি, তানভীরের তেলাওয়াত সম্পর্কে কিছু বলুন। জি আলহামদুলিল্লাহ, তানভীর আহমদ গত পর্বগুলি থেকে আজকের এই পর্বে তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ উস্তাদজি। সম্মানিত অতিথি মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মঞ্জুর আহমদ, আপনি কিছু বলুন। অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে, আমি তার জন্য দোয়া করছি সে আরও অনেক ভালো করবে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। তানভীর, তোমার জন্য শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিতে চাই পরবর্তী প্রতিযোগীকে, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী তানিম আহমদ। হাফেজ তানিম আহমদ আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মহল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? মুহাম্মদ তানিম আহমদ। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করব তার পরের পৃষ্ঠা থেকে তুমি পড়বা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله. আবার পড়ো তো বাবা। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا
من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون حسبك صدق الله العظيم সম্মানিত বিচারক হাফিজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন, এই যে ছোট্ট শিশু তানিম আহমেদের তেলাওয়াত সম্পর্কে কি বলবেন? আল্লাহ তাআলা এত অল্প বয়সে তোমাকে হাফেজে কোরআন বানিয়েছেন। কত বড় নিয়ামত প্রাপ্ত হয়েছো তুমি। আল্লাহ তাআলা তোমাকে আরও বড় হাফেজে হিসাবে কবুল করুক এবং সারা পৃথিবীতে তুমি একদিন সুনাম অর্জন করতে পারো, সেই তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দান করুক। আমিন। হাফিজ মাওলানা আবু ইউসুফ, সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ হলো ওরা। এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্রের এবং জনগণের। আল্লাহ রব্বুল আলামিন এই সম্পদগুলোকে হেফাজত করুক এবং এই সম্পদের পরিমাণ বাংলাদেশের জন্য আরও অধিক গুণে আল্লাহ বৃদ্ধি করে দেখ। আমিন। ওস্তাদজি, তানিম আহমেদের তেলাওয়াত সম্পর্কে কিছু বলুন। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করছে। আগেও আজকে কিন্তু কিছু সমস্যা হয়েছে, এগুলি উস্তাদের লক্ষ্য রাখতে হবে। সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা। আলাইকুম কথা শেষ, আলাইকুমুল লাইলার থেকে দোনোটা আয়াত সে দৌড়াইছে, ইলা শব্দ থেকে দৌড়াইছে। এগুলি লক্ষ্য রাখতে হবে। আরও কিছু সমস্যা হয়েছে, এগুলি যদি ভালো করে মাস্ক করে তাদেরকে বুঝিয়ে না দেওয়া হয় তো সামনে যায় তারা টিকে থাকতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি যেন শেষ পর্যন্ত তাকে আল্লাহ পৌঁছায় দেন। আমিন। সম্মানিত অতিথি, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মনজুর আহমদ, এই বয়সে একটি ছেলে 30 পারা কোরআন কিভাবে তার মাথার মধ্যে ধারণ করলো, আল্লাহর অশেষ রহমত তার উপর নাজিল হয়েছে বিধায় সেটা সম্ভব হয়েছে। সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার ইকবাল মাহমুদ, কি অনবদ্য একটা তেলাওয়াত সে উপহার দিয়েছে। আমি দোয়া করি সে আরো অনেক ভালো করবে, তার জন্য অনেক অনেক শুভকামনা। তানিম আহমেদ, তোমার জন্য দর্শকদের কাছে দোয়া চাইছি, দর্শকরাও তোমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো
পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে যে প্রথম স্থান অধিকারী হবে তার জন্য রয়েছে 3 লক্ষ টাকা এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের অসাধারণ এক সুযোগ। দ্বিতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে 2 লক্ষ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর প্রত্যেক ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, আমরা এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী পারফর্ম করেছে আজ এই মঞ্চে। তাদের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে আর 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। কে বিদায় নিচ্ছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা জানার পূর্বে আমি 4 জন প্রতিযোগীকেই মঞ্চে ডেকে নিতে চাচ্ছি। আমার ডান পাশে রয়েছে সর্বডানে চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ার, তারপর রয়েছে নেত্রকোনার প্রতিযোগী আরিফ বিল্লাহ, আমার বামে রয়েছে নরসিংদীর প্রতিযোগী তানভীর আহমদ এবং সর্ববামে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী তানিম আহমদ। এর মধ্যে যে সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাবে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ার। তার জন্য রয়েছে একটি গিফট হ্যাম্পার স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে। তার হাতে এই গিফট হ্যাম্পারটি তুলে দিচ্ছে ছোট্ট শিশু জায়েদ আব্দুল্লাহ আল জায়েদ। এই ছোট্ট শিশুটির হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্সটি তুলে দিয়েছে। বাকি রয়ে গেল 3 জন, আমার ডানে আরিফ বিল্লাহ, বাঁয়ে নরসিংদীর তানভীর আহমদ এবং সর্ববায়ে তানিম আহমদ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী। নিশ্চয়ই দেখেছেন 3 জনই চমৎকার তেলাওয়াত করেছে, কিন্তু একজনকে তো বিদায় নিতেই হবে। তোমাদের দুজনের মধ্যে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ আরিফ বিল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। বাকি রয়ে গেল 2 জন, সর্বশেষ প্রতিযোগী তানিম আহমদ এবং তানভীর আহমদ। তানিম আহমদ, তোমারও শুরুতে একটু সমস্যা হয়েছে এবং আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদজি তোমার কিছু ত্রুটি চিহ্নিত করেছেন। তুমি খুব ভালো করেছো, তোমার বুক ভরা সাহস তা তো আমি বলেছি, কিন্তু তারপরও তুমি পুরোপুরি সন্তুষ্ট করতে পারোনি। তানভীর আহমদ, তানিম আহমদ, তোমাদের 2 জন থেকে একজনকে বিদায় নিতে হবে। কে বিদায় নিচ্ছ, তানিম নাকি তানভীর? আমাদেরকে কাঁদিয়ে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তানিম আহমদ। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজনকে বিদায় নিতেই হবে। শুভেচ্ছা জানাচ্ছি তানভীরকে, অনেক অনেক শুভেচ্ছা তানভীর আহমদ। আমরা পেয়ে গেছি 3 জন পরবর্তী রাউন্ডের জন্য, আর একজন এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তানিম, কষ্ট হচ্ছে খুব? কষ্ট হচ্ছে না? প্রিয় দর্শক, তার বুকে অসম্ভব কষ্ট, কিন্তু তারপর হাসি মুখে বলছে কষ্ট হচ্ছে না। আমাদের সম্মানিত অতিথি বোধহয় কিছু একটা বলতে চাচ্ছেন। আজকের যে 4 জন প্রতিযোগী সবাই খুব কাছাকাছি নম্বর পেয়েছে, 19-20 এরকম আর কি। আজকের প্রতিযোগীদের মধ্যে থেকে যাকে আপনারা বিদায় দিতে যাচ্ছেন সবচেয়ে কনিষ্ঠ, ছোট, সবার ছোট, ও অনেক সাহস নিয়ে এখানে তেলাওয়াত করেছে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করতে চাই বিশেষ বিবেচনায় ওকে পরবর্তী রাউন্ডে নেওয়া যায় কি না, আরেকটা সুযোগ দেওয়া যায় কি না। যদি একটা সুযোগ দেন আমার মনে হয় ও ভালো করবে। ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনি আমার হৃদয়ের কথাটি উচ্চারণ করলেন। যেহেতু একেবারে কাছাকাছি ছিল তাদের অবস্থান, কোনো ক্রমে এই তানিম আহমদকে রাখার কোনো সুযোগ যদি থাকে, আমিও অনুরোধ জানাচ্ছি তানিম আহমদকে রাখার জন্য। আমি এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের বিশেষজ্ঞ বিচারক আব্দুল হক সাহেব হুজুরের
ওনার হাতে আমি ছেড়ে দিয়েছি, উনি যেটা ভালো মনে করে। আল্লাহর হাবিবের উক্তি অনুযায়ী قال الرسول صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا, এই হাদিসের লক্ষ্যে আমি অনুরোধ করব আজকে ইনশাআল্লাহ, যেহেতু কিছু সমস্যা হয়েছে সবার থেকে ছোট সেদিকে আমরা তার প্রতি লক্ষ্য রেখে তার প্রতি রহম করে আমি অনুরোধ করব আমাদের সমস্ত কর্মকর্তাকে তাকে আরেকবার সুযোগ দেওয়া হোক। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ওস্তাদজি যেহেতু উনি বলেছেন, সেই দিকে লক্ষ্য রেখে আজকে তানিমকে আরেকটিবার সুযোগের জন্য আমরা এটা দেওয়ার জন্য গ্রহণ করলাম। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত অতিথি, প্রিয় দর্শক। এই ছোট্ট শিশু পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে তানিম আহমদ। তানিম আহমদ, তুমি কি খুশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, এই পর্ব থেকে কেউ বিদায় নিচ্ছে না। 4 জন প্রতিযোগী, 4 জনই চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।